এখানে 11 অধ্যায়ের একটা প্রশ্ন দেওয়া হয়েছে, এটা পরীক্ষায় আসে। একটি জমির ক্ষেত্রফল 864 বর্গমিটার, ওই জমির দৈর্ঘ্য ও প্রস্থের সঙ্গে অপর একটি জমির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 4:3 এবং 3:2 হলে অপর জমির ক্ষেত্রফল নির্ণয় করো। বিষয়টা একটু ক্লিয়ার করি। দুটো জমি আছে বা দুইটি জমি আছে, একটি জমি বড় আর একটি জমি ছোট। তো এই জমির দৈর্ঘ্য ধরে নাও 4 মিটার আর প্রস্থ কয় মিটার? 3 মিটার। এবং এই ছোট জমির দৈর্ঘ্য 3 মিটার, প্রস্থ কত? 2 মিটার। ওই বড় জমির দৈর্ঘ্য ক্ষেত্রফল দেওয়া আছে 864 বর্গমিটার। প্রশ্ন হচ্ছে অপর জমির ক্ষেত্রফল কত। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি মনে করি, খেয়াল করো ঠিক আছে কিনা, একটি জমির দৈর্ঘ্য কত ধরবো আমরা? এইটা 4x। এটা হচ্ছে একটি জমির দৈর্ঘ্য, এটা হচ্ছে অপর জমির দৈর্ঘ্য, এটা একটি জমির প্রস্থ আর এটা অপর জমির প্রস্থ। তাহলে আমরা একটি জমির দৈর্ঘ্য 4x মিটার ধরি, দেখা যায়। অপর জমির দৈর্ঘ্য কত ধরবো? 3x মিটার। তার মানে এখানে যে 4:3 আছে, এটা হচ্ছে একটা জমির দৈর্ঘ্য আর এখানে হচ্ছে অপর জমির দৈর্ঘ্য, আর এখানে একটি জমির প্রস্থ আর এটা অপর জমির প্রস্থ। তাহলে লিখি যে এবং অপর জমির, এখানে একটি জমি লিখি, একটি জমির প্রস্থ কত? এখানে ওয়াই ধরবে এবার, হ্যাঁ, 3y মিটার। অপর জমির প্রস্থ কত ধরবো? 2y মিটার। এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে একটি জমির ক্ষেত্রফল বের করা। অতএব একটি জমির ক্ষেত্রফল লিখছো তো তোমরা? কি লিখবো বলো? একটি জমির দৈর্ঘ্যের সাথে একটি জমির প্রস্থ গুণ করতে হবে। 4x গুণ 3y, এখানে বর্গমিটার লিখতে হবে। তাহলে কত আসছে? 3 এবং 4 গুণ করলে 12xy বর্গ মিটার। এতটুকু হয়েছে নাকি? অপর জমির ক্ষেত্রফল, অপর জমির ক্ষেত্রফল, তাহলে অপর জমির দৈর্ঘ্য কত দেওয়া ছিল? কত দেওয়া ছিল? 3x। এবং অপর জমির প্রস্থ কত দেওয়া ছিল? এখানে লিখবো বর্গ মিটার। কত হবে গুণ করলে? 6xy বর্গ। তাহলে দেখো আমরা দুইটি জমির ক্ষেত্রফল পাইছি, একটা হচ্ছে বড় জমির ক্ষেত্রফল এইটা, এবং আরেকটা হচ্ছে
ছোট জমির ক্ষেত্রফল। তাহলে বড় জমির ক্ষেত্রফল এটা হচ্ছে 12xy, আর এটা হচ্ছে 6xy। তাহলে এখন আমরা যে কাজটা করব, যে প্রশ্ন মতে 12xy সমান কি লিখবো? 864। এটা কি তোলা হয়েছে? আচ্ছা, এগুলো মুছে দিই। তাহলে লিখি প্রশ্ন মতে 12xy সমান কত লিখবো আমরা? 864। এখান থেকে যদি আমরা xy এর মান বের করি কত আসবে? ভাগ করে দেখো তো। 864 থেকে 12 দিয়ে ভাগ করলে কত আসবে? 72। অর্থাৎ xy এর মান আমরা পেলাম কত? 72। আর অপর জমির ক্ষেত্রফল কত হলো জানো? 6xy। তাহলে লিখবে যে অতএব অপর জমির ক্ষেত্রফল, দেখো অতএব অপর জমির ক্ষেত্রফল, অতএব অপর জমির ক্ষেত্রফল সমান 6xy বর্গ মিটার। দেখো এর আগে কিন্তু আমরা xy এর মান বের করেছি। কত হয়েছে xy এর মান? 72। 6 গুণ 72 বর্গ মিটার। তাহলে ক্যালকুলেটর ইউজ করো। 6 এর সাথে 72 গুণ করলে কত হবে? 432। 432 বর্গ মিটার। তাহলে যে প্রশ্ন দেওয়া ছিল কি, যে অপর জমির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে অপর জমির ক্ষেত্রফল আমরা কত পেলাম? 432 বর্গ মিটার।